প্রিয় দেশবাসী, প্রিয় শিক্ষকগণ, প্রিয় উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, এখানে যারা আছে এসবিডিবি গোয়েন্দা বাহিনীর লোকজন আছে, তারা আমাদের আছেন। উনি একসময় শিক্ষক ছিলেন, উনি সারা ওয়ার্ল্ডের একটা নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। প্রিয় দেশবাসী, আমি এই ননোন্মেয় শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এই কথা বলতে চাই, এই ননোন্মেয় শিক্ষকগণ যদি আপনি এমপিওভুক্ত করেন তাহলে এই দেশ আলোকিত হবে। এই দেশ আলোকিত হলে ইহা নোবেল পুরস্কারের চাইতে কোনো অংশে কম নয়। আমার জাতির নোবেল, আমার এই শিক্ষকগণ, এই জাতির নোবেল প্রফেশনে আছে এই শিক্ষকগণ। আমি আশা করি আজকের এই দিনে আপনি দয়া করে এই শিক্ষকদের আপনার প্রতিনিধি পাঠান, অতি দ্রুত এই শিক্ষকদের দাবি মেনে নিন। এই শিক্ষকদের দাবি মেনে নিলে আমাদের জাতি এক ধাপ উপরে উঠে যাবে এবং তারা তৃণমূলে যেভাবে শিক্ষক ছাত্রদের তারা শিক্ষাদান করছেন, ছাত্ররাও অনুপ্রাণিত হবে। কারণ যে ছাত্রগুলো দেখছেন তার শিক্ষকদের এই দুর্গতি, তাদের জীবনে এই যদি প্রতিফলন ঘটে তাহলে এই বৈষম্য ব্যবস্থা এই ছাত্রদের মধ্য থেকে যদি চলে আসে তাহলে আমার জাতির জন্য দুর্ভাগ্য, আমার তত্ত্বাবধায়ক সরকারের জন্য দুর্ভাগ্য, প্রফেসর ইউনূসের জন্য দুর্ভাগ্য, প্রফেসর ইউনূস সাহেবের যে উপদেষ্টা আছে তারও জন্য দুর্ভাগ্য। কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আমরা দেখেছি অনেক আগে, আমরা সিরাজদৌলাকে দেখেছি, লর্ড কর্নওয়ালিসকে দেখেছি, আমরা দেখেছি এই শেখ হাসিনাকে দেখেছি, আমরা এরশাদ চলে গেছে তাকেও দেখেছি। আপনি আছেন, আপনি সারা জীবনের জন্য নাই, আপনি 70 বছরের জন্য থাকবেন না। এই আপনার স্মৃতি, আপনার নাম এই জাতির সংরক্ষণে লিখে রাখার জন্য ননোন্মেয়ভুক্ত শিক্ষকদের পাশে এসে দাঁড়ান। জয় হোক সকলের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট সাহেবকে তার সংহতি রেখে বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পার্থ ভাইয়ের বিজেপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুনকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের এই 17 দিন আমাদের এই শিক্ষকরা, যারা দেশ গড়ার কারিগর, যারা দেশে ভালো শিক্ষা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের ছাত্ররা এখন কর্মরত আছেন। আমি মনে করি সারা বাংলাদেশের বেসরকারি যত ছাত্র আছেন, আপনাদের অভিভাবক শিক্ষক আজকে 17 দিন ধরে রাস্তায় তাদের রুটির ব্যবস্থার জন্য দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পক্ষ থেকে পার্থ ভাই একটা কথা বলেছে, দেশে যেখানেই অনিয়ম দুর্নীতি দেখবে সেখানেই গিয়ে মানুষের পাশে দাঁড়াবে। ইনশাল্লাহ আমরা যখন আমাদের একটি দায়িত্ব আল্লাহর করে আমাদেরকে হস্তান্তর করবেন, আমরা সারা দেশের মানুষ নিয়ে যাতে ভালো থাকতে পারি সে বিষয় নিয়ে কাজ করে যাব, এই আশ্বাস তিনি করেছে। আমি আজকে বলতে চাই, যে ছাত্ররা আন্দোলন করে, যে শিক্ষকের আদেশে হাজার হাজার ছাত্ররা রাস্তায় নেমেছিল, আজকে গুটি কয়েক ছাত্ররা তোমরা বসে বসে এই অভিভাবকদের ভাগ্য নির্ধারিত যদি না করতে পারো তাহলে কাল তোমাদের এই আন্দোলন বৃথা হবে। আমার এই শিক্ষকরা যদি এই রাজপথে খেয়ে না খেয়ে রোজার দিনে তার সন্তানদেরকে সাথে ইফতারি, তার পরিবারের সাথে ইফতারি না করার কারণে এই দেশের 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত করার জন্য, দেশকে উন্নত করার জন্য যে তারা মাঠে রাস্তায় ধুলোর ভিতরে বসে এই প্রেস ক্লাবের মতো জায়গায় বসে আছে, আজ তাদের ইফতারির খবর নাই, আজ তাদের সিয়ারির খবর নাই, তারা পেশাব বাথরুম কোথায় করবে সেদিকে লক্ষ্য না রেখে শুধু এই জাতিকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আজ এখানে রাস্তায় বসে আছে। তোমরা যারা এই শিক্ষকের শিক্ষকতা কাজে লাগিয়ে যারা আজ বিভিন্ন জায়গায় আছো, আমি মনে করি এটা তোমাদেরও একটি সাড়া দেওয়ার জায়গা। তোমরা আমাদের সাথে এক হও। আমরা আজকের মধ্যে যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা না করতে পারি, আমরা রাজপথে আমাদের যে দাবি দাবা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রধান উপদেষ্টার অফিসে আমরা যাব। সেখানে আমরা আমাদের এই এমপিওভুক্ত করার জন্য যে দাবি, আমরা সেই দাবি তুলে ধরে আমরা সেই দাবি আদায় করার জন্য সদা প্রস্তুত থাকবো সবাই।
আপনারা জানেন ইতিমধ্যে শিক্ষা খাত থেকে গত ৭১-এর পর থেকে যে দুর্নীতি অনিয়ম হয়েছে তারই বহিঃপ্রকাশ এখনো দেখা যাচ্ছে। আমরা মনে করেছিলাম যে গুটি কয়েক শিক্ষক মনে হয় আমাদের ভাগ্য নির্ধারিত করতে পারবে, কিন্তু বিগত দিনে যারা এই ক্ষমতায় গিয়েছে তাদের বিভিন্ন রূপ আমরা দেখেছি। আমাদের সাধারণ শিক্ষকের কখনোই তারা খোঁজ খবর রাখে না। আজকে দেখেন, আপনারা যারা শিক্ষকতা করে দিনের পর দিন শ্রম দিয়ে যে দেশকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন, আজ সেখানে বড় কোনো মিডিয়া আসে না। আজ যদি এখানে কোনো প্রকারের অপবিশ্বাস আসতো তাহলে দালালি মিডিয়ায় ভরে যাইতো। আজকে কোনো জাতীয় পত্রিকা এসে আমাদেরকে আশ্বস্ত করে না। আপনাদের এই বিষয়টা আমরা তুলে ধরবো। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা জানাই। দেশের যারা রুটি রুজির ব্যবস্থা করে, যারা শিক্ষাকে আরো উন্নত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, জাতিকে শিক্ষায় শিক্ষিত আলোকিত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে, আজ তারা রাস্তায় বসে একটা সামান্যতম এমপি হওয়ার জন্য তারা যেভাবে সংগ্রাম করে যাচ্ছে, এটা আমাদের কাছে, জাতির কাছে দুঃখজনক। আমি মনে করি এই শিক্ষকদের ২৫০ কোটি টাকা বাজেট এখনো মন্ত্রণালয় করে আছে। খুব দ্রুত আমাদের এই শিক্ষকের রুটি রুজির ব্যবস্থা করেন, এমপি ভুক্ত করেন, নাহলে সারা বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা অভিভাবক আছেন, যারা শিক্ষক আছেন, সবাই একসাথে আমরা মাঠে নেমে যাবো ইনশাল্লাহ। সাথে স্কুল কলেজ মাদ্রাসা সবাই আমরা একসাথে মেটে নেমে যাব ইনশাল্লাহ। আমরা চাই এই শিক্ষকদের মূল্যায়ন যদি রাষ্ট্রে না দিতে পারে তাহলে এরকম রাষ্ট্র প্রতিষ্ঠা করার কোনো দরকার নেই। আমরা চাই এই শিক্ষক থাকবে রাষ্ট্রের মূল ফ্রন্টে, এবং শিক্ষক দিয়ে যদি রাষ্ট্র গঠন করা হয়, আমার মনে হয় বাংলাদেশ কোনো হাইব্রিড দালালদের হাতে নির্যাতিত হতে চাই না। আমরা চাই এই শিক্ষাকে যেহেতু দেশকে আলোকিত করে, বিশ্বকে আলোকিত করে, এই শিক্ষাকে অন্ততপক্ষে জাতীয় মিডিয়াগুলো এসে আমাদের এই কষ্টকে তুলে ধরে সারা বিশ্বের কাছে দেখান। আমাদের মাঝে আজ আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, আশা করি আমাদের কর্মসূচির দ্বার প্রান্তে আপনারা ৬৪ জেলাতে যে অভিভাবক, শিক্ষক, মাদ্রাসা, স্কুল, ভার্সিটি থেকে এসেছেন, আপনাদের কাছে পার্থক্যের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা অঞ্জলি রয়েছে। আপনারা একটি প্রতিনিধি দল ২০ জনের, যে কোনো ভার্সিটির প্রিন্সিপাল হন, শিক্ষক হন, সেই হন না কেন, আমরা ২০ জনের একটা প্রতিনিধি দল পার্থক্যের কাছে নিয়ে যাব। সেখানে জাতীয় মিডিয়া থাকবে। পদক্ষেপ নেওয়া যায় আপনাদের নিয়ে, আমি সেটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আজকে দেখেন, দেশে প্রায় ৬ থেকে ৭ লাখ প্রশাসন আছে। একটা হত্যা হইলে সিমটম করতে যায় তারা, হত্যার আগে কোনো ইনফরমেশন জানে না। আজকে একটা শিক্ষক যখন লাঞ্ছিত হয়, একজন হিরোইনের হাতে, একজন অশিক্ষিতের হাতে, সবচেয়ে বেশি কষ্ট লাগে যে আমরা কোন দেশে বসবাস করি। আমরা চাই শিক্ষকের সম্মান সব সময়ের জন্য প্রত্যেকটি স্কুল, কলেজ, ভার্সিটিতে প্রশাসনিকভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের সম্মানের জায়গায় রাখতে হবে। আমরা চাই আগামী দিনে রাষ্ট্রের এই লজ্জাজনক যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের যারা শিক্ষা দেয়, যারা রাষ্ট্রকে ভালো একজন প্রতিনিধি হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে দেয়, তারা আজকে রাজপথে, এর চাইতে লজ্জাজনক আর বাংলাদেশের মাটিতে হতে পারে না। আমরা চাই আপনাদের এই মর্যাদা আমরা কখনোই ভুলব না। আমরা যদি ইনশাআল্লাহ, পার্থ ভাইকে আমি কালকে অবগত করেছি, সপ্তাহের এই সমস্ত বিষয় নিয়ে পার্থ ভাই আপনাদের জন্য বলেছে, আমরা এই দাবির বিষয়ে একমত জানাই, এবং তোমরাও প্রধান উপদেষ্টার কাছে যাও। যদি তারা এই কথা না শুনে, আমি তা আপনাদেরকে নিয়ে মাঠে নেমে পার্থ ভাইয়ের সাথে এই আন্দোলন আরো কিভাবে চাঙ্গা করা যায়, আমি সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাব। আপনারা এই আন্দোলন থেকে কেউ পিছিয়ে যাবেন না। যেহেতু গত 17 দিন রাস্তায় বসে আছেন, আমরা আরো বসে থাকব, কিন্তু আমাদের এই এমপিও ভুক্ত না করে আমরা ঘরে ফিরবো না। বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই যে চাকরি আছে, বেতন নাই। সবচেয়ে বেশি দুঃখ লাগে, হাজার হাজার কোটি টাকা এই শিক্ষা খাত থেকে দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, আপনারা দেখেছেন। আমরা এটা হতে দিব না। দেশের মধ্যে শিক্ষকের মূল্যায়ন সবচেয়ে বেশি আগে না দিলে আমরা সব সময় রাজপথে থাকব। আপনারা আপনাদের ছাত্রদেরকে বলে দিবেন, জানো আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা
তারাও যেন শরীক হয়। আমরা এখানে যে সভাপতিত্ব করেছেন, আমরা তাকে সবচেয়ে পার্থক্যের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং সে ধৈর্য সহকারে যে পরিচালনা করতেছেন আপনাদেরকে নিয়ে। অবশ্যই আপনার একটি কমিটি তৈরি হয়েছে, আমরা এই কমিটির মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরব। আমি চাই আমাদের এই শান্তিপূর্ণ শিক্ষকের এমপি মুক্ত করার যে দাবি, এই দাবি বিবিসিতে তুলে ধরব। আপনারা কি একমত আছেন কিনা? আপনাদের এই কষ্ট 17 দিনের শ্রম যাতে বৃথা না যায়, আমি সেদিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। দোয়া করবেন আগামীতে যে কোনো দাবিতে শিক্ষকের আমার দল ব্যারিস্টার আন্দোলন পার্থ বিজেপির চেয়ারম্যান সব সময় আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। আমি চাই ফ্যাসিস্ট সরকাররা যেভাবে আমাদেরকে শিক্ষকদেরকে বোকা বানিয়ে এমপি কোঠাটাকে হাতে রেখে দেয় দালালি করার জন্য, আমরা কোনো দালালের হাতে নিয়ন্ত্রণ হতে চাই না। যা হবে সাধারণ একজন স্কুলের শিক্ষক সেটা জানতে পারবে, তার সম্মান তার মর্যাদা যাতে আমরা দিতে পারি সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই এমপি কোঠায় নিয়ন্ত্রিত হওয়ার জন্য আপনাদেরকে অনেকে যোগাযোগ করবে, 5 লাখ 7 লাখ টাকা করে ঘুষ যাবে। আপনারা কখনোই এদিকে পা দিবেন না। আপনাদেরকে যদি কেউ লোভ দেখায় সেই লোভে পড়বেন না। তার কারণ 10 জন যদি একদিকে থাকে, একজন যত বড় শক্তিশালী হোক না কেন সে কিন্তু তার শক্তিশালী বিস্তার করতে পারবে না 10 জনের মাধ্যমে। যেমন উহুদের যুদ্ধে দেখেছিলেন হাজার হাজার ইহুদির মাঝেও আবাবিল পাখি দিয়া আমার নবীকে রক্ষা করেছিল, সেই মাঠে হাজার হাজার শহীদ হয়েছিল শুধুমাত্র এই নবীকে অপমান যারা করতে চাইছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। আপনাদের এই শ্রম আগামীতে জাতীয় পর্যায়ে আমরা সব সময় তুলে রাখতে চাই। যেখানে শিক্ষকের সমস্যা হবে সেখানে এই টিম যে সেখানে আলোচনা করে সেটা সমাধান করবে। কিন্তু আপনাদের এই কষ্ট আজকে আমরা দেখেছি, একটি গাইদি আমরা পড়েছি যিনি আমাদের একজন শিক্ষক ছিলেন, যিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশা করে তার এই কর্মকে জাতীয় ইউনিভার্সিটি এবং জাতীয়ভাবে সে তুলে দিয়ে দেখতে পারে নাই, বড় আফসোস লাগে। আজকে ইয়াবাবতী মুমতাজের মতো এরকম ব্যর্থ সন্ত্রাস মাদক ব্যবসায়ীরা যদি এই রাষ্ট্রের ক্ষমতায় আসে তা আমাদের ভালো মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে। আমরা চাই এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ভালো লোকগুলা বিভিন্ন কলেজের প্রিন্সিপাল ভিসিরা সিদ্ধান্ত দিবে 64 জেলার কিভাবে সংসদ গঠন হবে, কিভাবে রাষ্ট্র গঠন হবে, কিভাবে রাষ্ট্রের বাজেট বন্টন হবে। আমরা অন্য কোনো খাত দিয়া অন্য কোনো ব্যক্তির মাধ্যমে এগুলো জানতে চাই না। আমরা চাই, আমি ইতিমধ্যে একটি স্মারকলিপি দিয়েছিলাম 64 জেলার সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত শিক্ষকদের নিয়ে একটা কমিটি করে এই রাষ্ট্র পরিচালনা করে সামনে সংসদ নির্বাচন আসুক। ডিসেম্বরে তারা নির্বাচন করতে চায়, কোনো পাতানো নির্বাচন আমরা মেনে নিব না। এদেশের 18 কোটি মানুষ যেভাবে রক্ত দিয়েছিল 1971 সালে, আবারও আমরা রাজপথে রক্ত দিব, কিন্তু ন্যায়ের পথে আমাদের ন্যায্য অধিকার দাবিতে আমরা সচল থাকবো ইনশাআল্লাহ। আপনারা যে কষ্ট করছেন আমরা তো সবাইকে নিয়ে পার্থক্যের কাছে আসলে যেতে পারবো না। আর যারা ডিপ্লোম্যাটিক জোন আপনারা জানেন এখানে একটা অ্যাম্বাসেডাররা বসবাস করে। আমরা যদি একটা 20 জনের টিম আজকে সন্ধ্যার দিকে আমি আপনাদের সভাপতির সাথে আলাপ করে পার্থক্যের সাথে আলাপ করে আমরা দেখা করাবো। তবে আপনারা মনে রাখবেন দলের একজন নেতা যেহেতু উনি একজন আপনাদের এই শিক্ষা এই দাবির সাথে তিনি এই সভাপতিত্ব করেছেন, তিনি গেলেই তো আপনাদের যাওয়া হচ্ছে, ঠিক না? আমরা চাই 20 জনের মতো লোক দিয়ে আমরা নিয়ে আমরা এই দাবি দাবাগুলো তুলে ধরবো। আর আজকে বিকেলের মধ্যে বোধহয় আপনাদের সভাপতি ঘোষণা করে দিবে। আমরা যাদের রাজপথে আসি খুব দ্রুত নামাজের পরপরই আমরা যাতে উপদেষ্টা মন্ডলীর অফিসে যেতে পারি সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যান। প্রশাসনের যত সাপোর্ট আছে আমার দল থেকে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জাতীয় পার্টি বিজেপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমাদের সাথে সংহতি প্রকাশ করে ইলেকট্রিক মিডিয়ার যিনি আমাদের এই ননপ্রিয় আন্দোলনকে সার্বক্ষণিকভাবে আন্তর্জাতিক দেশ পর্যায়ে তুলে ধরার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সেই আমাদের প্রিয় সাংবাদিক ভাই বাবু ভাই আমাদের
আপনাদের সামনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন বাবু ভাই সাংবাদিক। আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রতি অবনত মস্তকে কৃতজ্ঞ, কারণ কালকে নয়নপ্রিয় গ্রুপে আমাকে নিয়ে একটা পোস্ট দিয়েছে। এই জন্য আমি সকল নয়নপ্রিয় শিক্ষকদেরকে জানাই শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা। মূল বিষয়টা আজকে 17 দিন যাব আমি আপনাদের সাথে কাজকর্মে আছি। আমি একদিনও গ্যাপ দেইনি, 17 দিনই আমি এখানে আছি। আপনাদের কাছে আবারও অনুরোধ করবো, মুক্তিযুদ্ধ 71 টিভি আপনাদের সঙ্গে আছে। এই ফেসবুক পেজটিকে আপনারা সকলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। এতে আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো, উভয় পক্ষের জন্য যেই কাজ ভালো সেটা আল্লাহ সেই কাজকে ভালো বলে। আপনারা সকলে ইংরেজিতে লিখবেন মুক্তিযুদ্ধ 71 টিভি, এটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আশা করি দ্রুত আপনাদের আন্দোলন সাকসেসফুল হবে, এই দোয়া করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বাবু ভাইকে আমাদের প্রতি শুভেচ্ছা জানার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুর রহমান খান টাঙ্গাইল। মোহাম্মদ আব্দুর রহমান খান টাঙ্গাইল স্যার কি আছেন? নয়নপ্রিয় ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের 17 দিন অতিবাহিত হচ্ছে। আমি ছোট্ট আকারে দুটি কথা আপনাদের সামনে বলবো। আমি নিজে শিক্ষক, আমরা এক বিভাগধারী ডিগ্রি কলেজের শিক্ষক। এক বিভাগধারী ডিগ্রি কলেজের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করা হয়েছিল। সেখান থেকে আমরা আমাদের পক্ষের রায় পাওয়ার পরেও সরকার আমাদের এমপিও দেয়নি। পরবর্তীতে সেটা আপিল করা হয়েছে, সেই আপিলটা এখন সুপ্রিম কোর্টে আছে। কাজেই এই ব্যাপারে মন্ত্রণালয় ঘোরাঘুরি মন্ত্রণালয়ে যাওয়া আসা এই সুবাদে অনেক হয়েছে আমার। ইতিমধ্যে জানতে পারলাম আমাদের শিক্ষকদের ভিতর থেকে একটি গ্রুপ ভাগ হয়ে প্রত্যেক প্রতিষ্ঠানের কাছ থেকে তারা দরখাস্ত করার জন্য টাকা চাচ্ছে। আমি খুব ভালোভাবে জানি যে মন্ত্রণালয়ে কোনো দরখাস্ত দিতে কোনো টাকা লাগে না। আমি নিজেই আমার প্রতিষ্ঠানের কয়েকটি দরখাস্ত আমি নিজে মন্ত্রণালয়কে রিসিভ করিয়ে নিয়ে আসছি। কাজে আমি এ ব্যাপারে খুব ভালো জানি। আপনারা কোনো ভাতে পা দিবেন না, দয়া করে কোনো ভাতে পা দিবেন না। আমি শুনতে পেয়েছি যে প্রত্যেক প্রতিষ্ঠানের কাছ থেকে 10,000 করে টাকা নিয়ে তারা এই দরখাস্তগুলি মন্ত্রণালয়ে পৌঁছে দেবে, অথচ মন্ত্রণালয়ে দরখাস্ত করতে কোনো টাকাই লাগে না। একটা পাস লাগে, পাস নিয়ে ভিতরে গেলেই আপনাকে দরখাস্তটা রিসিভ করে দিয়ে দেবে। এই যে আমাদের বিপদগামী করছে, এটার বিরুদ্ধে আপনারা সবাই সচেতন থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা রাজপথে আছি। আমরা রাজপথ থেকে যখন এমপিও আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরবে, তখনও কিন্তু তারা এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে। কাজে এই সুযোগের সদ্ব্যবহার যেন তারা করতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখবে। আর আমাদের বর্তমান নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের এখানে যারা রাজপথের নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে দেখে আমরা সবাই সহযোগিতা করব, এই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আব্দুর রহমান খান স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ মজিদুল ইসলাম। মোহাম্মদ মজিদুল ইসলাম স্যার আছেন কি? পর্যায়ে বক্তব্য রাখবেন নয়নপ্রিয় শিক্ষক ডিগ্রি স্তর প্রভাষক হাবিবুল্লাহ। প্রভাষক হাবিবুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ। আমার সামনে উপস্থিত আমার সম্মানিত সহযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কেমন আছি সবাই? একটা স্লোগান হোক, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। সম্মানিত
কথা আমরা অনেক শুনলাম। আমি একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি কততম দিন বলেন তো? আমরা এখানে 17 দিন ধরে কি করছি? খাওয়া খেয়ে না খেয়ে মুড়ি ডাল আলু ভর্তা দিয়ে খাওয়া বসে থাকা কাজকে আমাদের শুধু আজকে 17 দিন হয়ে যাচ্ছে। আমাদের উচ্চপদস্থ কর্মচারীরা কিংবা সরকার বাহাদুর আজ পর্যন্ত আমাদের এই নন এমপিওদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে নাই কিংবা আমাদের আশ্বস্ত করে নাই। করেছে ভাই বলেন তো? না করার পরেও আমরা কেন এত নিশ্চুপ ঠান্ডা ভাবে এই মাঠের ভিতরে শুয়ে বসে আছি? কিসের আশায়? আমি সম্মানিত আমার পাশে প্রশাসনকে বলতে চাই এবং আমার নেতৃবৃন্দকে বলতে চাই, আমরা এখানে দিনের পর দিন বসে আছি, জানি না আমরাকে কি দেখিয়ে রেখেছেন। আমাদেরকে দয়া করে নেতৃবৃন্দকে বলবো, আমাদেরকে কোনো ধরনের হুজুর ভয় দেখিয়ে কিংবা আমাদের সামনে মিষ্টির প্যাকেট দেখিয়ে মিথ্যা আশ্বাস দিবেন না। আমরা অনেক কষ্ট করে এখানে বসে আছি, মশার কামড় খেয়ে শুয়ে থাকি, ঠিক কিনা ভাইরা বলেন? আমরা এই প্রশাসন আমাদের বলতে চাই, আপনারা চোর পুলিশ খেলা খেলবেন না আমাদের সাথে। কালকে আপনারা সচিবালয় খেলা করতে গেছিলাম, আপনারা বলেছেন আমাদেরকে আজকে সচিবের সঙ্গে শিক্ষা বোর্ডের সঙ্গে দেখা করাবেন। এখন বাজে কটা? এখন বাজে 12:30 বাজতে যাচ্ছে, এখন পর্যন্ত আপনারা নিয়ে যেতে পারেন নাই। আবার আজকের কর্মসূচিতে আপনারা বলেছেন আমরা যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলবো। আমার মনে হয় এটা চোর পুলিশ খেলা হচ্ছে। নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা এই চোর পুলিশের ফাঁদে পা দিবেন না। আপনারা আমাদের এখানে মরতে এসেছি, ওই এমপি দিব না তো এই রাজপথে রক্ত দিয়ে জীবন বিলীন হয়ে যাব। কিন্তু এ সকল ভাওতাবাজি দিয়ে এ সকল মিথ্যা আশ্বাস আমাদেরকে দিবেন না। প্রশাসনকে বলতে চাই, আপনারা আমাদের এই স্টুডেন্ট ছাত্র